নজর রাখবো পরবর্তী সংবাদে। এই প্রথম রাজ্যে ব্যতিক্রমী উদ্যোগ, বিশেষ করে বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয়েছে। রাজ্যে পালিত হয়েছে বিশ্ব কচ্ছপ দিবস। শুক্রবার সকাল 11টা নাগাদ উদয়পুরের মাতাবাড়ি কল্যাণ সাগরের পারে ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এই দিবসটি। অনুষ্ঠানে প্রধান অতিথি বা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ এবং পরিকল্পনা ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুদ্রণ বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, চিফ কনজারভেটর অফ ফরেস্ট ইন্সপেক্টর ফরেস্ট সুপারিনটেন্ডেন্ট আরকেশ সামাল, জায়গা প্রকল্পের এমডিপিএল আগরওয়াল এবং গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা সহ অন্যান্যরা। অবশ্য এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বেশ কয়েকটা কচ্ছপের বাচ্চাকে অতিথিরা কল্যাণ সাগরের পাড়ে ছাড়েন এবং এরপরে ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে একটি গাছের চারাতে জল ঢেলে শুভ উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা এদিনে বক্তব্য রাখেন। তবে শুরুতেই আমি শোনাবো যে রাজ্যের অর্থমন্ত্রী তিনি কি জানিয়েছেন। টোটাল বিদ্যমান এই কচ্ছপের সংখ্যা কত আমি সারা বিশ্বের দিকে যাচ্ছি না, আমাদের রাজ্যের এখানে এই মুহূর্তে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, যেটা মাতা এই ত্রিপুরেশ্বরী মন্দিরে কল্যাণ সাগরে এই কচ্ছপের সময়ে সময়ে বিশদভাবে আলোচনা হয়েছে। রক্ষা করা, তাদের কিভাবে প্রজনন বৃদ্ধি হবে, সমস্ত কিছু আলোচনা হয়েছে, কিন্তু সেরকম ভাবে সঠিকভাবে কোন পদক্ষেপ আমরা নেওয়ার সেখানে করেছি তো সেটা কার্যকরী হয়নি। যেমন এই বিদ্যমান কচ্ছপের সংখ্যাটা কত মুখে মুখে আমরা বললে হবে না, সেটা প্রকৃত গবেষণার মাধ্যমে বের করতে হবে এটা আমাদের সংখ্যা কত। এই কচ্ছপগুলো শুধুমাত্র একটা নয়, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় কিছুটা বলেছিলেন যে কচ্ছপ টর্টাইস, প্রাচীন টর্টাইস, কচ্ছপ টার্টল, তো এরকম বহু প্রজাতির এই কচ্ছপ এখানে আছে সারা পৃথিবীতে। তো এই জায়গাতে আমাদের এই কল্যাণ সাগর কোন কোন প্রজাতির আছে থাকো এটা বের করতে হবে এই গবেষণার মাধ্যমে। এবং কত বয়স হয়েছে কচ্ছপের, এখানে যারা যে কচ্ছপগুলো এখনো আছে তাদের বয়স কত হয়েছে, এবং এই মৃত্যু হার সংক্রান্ত সমস্যা কি কারণে হচ্ছে এবং এটাকে সেগুলো বের করা, সেই সঙ্গে প্রজননকে বৃদ্ধি করা এবং তাকে সুরক্ষিত রাখা, এটা করার জন্য সেই ব্যবস্থা করার জন্য এই গবেষণার বিষয়বস্তু। তো স্বাভাবিকভাবে এখানে মানুষের কথা মোতাবেক বা আলোচনা ভিত্তিতে যেটা বেরিয়ে এসেছে, যেখানে কচ্ছপের বয়সে মনে আছে যে 150 বছর ধরে এমন হয়েছে কচ্ছপ আছে, এটাকে আরো বেশি সেটা কিন্তু প্রকৃতপক্ষে গবেষণা করে সেটা বেরোবে। তো আমাদের মূল লক্ষ্য সরকারের যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির 91টা একত্রিশ, এবং আজকে সেখানে যখন মানুষ এখানে মাকে দর্শন করতে আসে না, দর্শন করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে এই কল্যাণ সাগরে এসে। আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য এবং এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে শুধু আমাদেরকে বেঁচে থাকলেই হবে না, আমাদের পারিপার্শ্বিক সমস্ত জীবজন্তুকে বেঁচে থাকার সুব্যবস্থা করতে হবে, তাহলেই পরিবেশ সুরক্ষিত হবে। অন্যদিকে আজকে বক্তব্য রেখেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি কি জানিয়েছেন শোনাবো। সকাল থেকে আমি প্রশ্ন করছিলাম যে আমি আগে যাব না পরে যাব, তো ভাবলাম আমি অন্যদের একটু পরেই যাই। খবর নিয়ে দেখলাম মাননীয় অর্থমন্ত্রী এসে গেছেন, তড়িঘড়ি করে আমি দেবানিয়া থেকে শুরু করে দিলাম যারা আমার যেতে হবে। এসে আপনাদের খুব সুশৃঙ্খল ভাবে যেভাবে আপনারা বসে আছেন, আমি খুব আনন্দিত যে মাতাবাড়ি এলাকার মানুষ সংস্কৃতি এবং কালচারকে নিয়ে যে আপনারা আছেন এটি কিন্তু পরিচয় দিয়েছে। আমি অনেক জায়গাতেই যাই, বাট এইভাবে সুশৃঙ্খল ভাবে আগে থেকেই বসে অতিথিদের জন্য অপেক্ষা করা এটা খুব কম জায়গায় আমি দেখেছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ অল। এবং এখানে যখন এলাম টার্টল ডে, ইংরেজিতে এটাকে টার্টল বলে, আমরা যেটা কাশিম খাই এই কাশিমটা আমি জানি না আপনারা কতজন লোক কাশিম খান,
তবে আইনে বেআইনি ভাবে যাই হচ্ছে অনেক সময় কাশিম বাজারে পাওয়া যায়। এটা আমি ফরেস্ট অফিসারদের সামনেই বলবো, আমি বলেছি যে এটা বেআইনি, এটাকে আপনারা বন্ধ করুন। কিন্তু যখন ফরেস্ট মিনিস্টার ছিলাম না তখন বাজারে তো কাশিম পাওয়া যেত 1800, 2000, 2200 টাকায় কাশিম পাওয়া যেত। তো এই টার্টেল দিয়ে কি কাশিম দিবস নাকি না? তখন ডিএম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি আমাকে বুঝান। টার্টেল উনি বলেছেন কচ্ছপ। কচ্ছপটা কি? বলছে যে জলের মধ্যে 24 আওয়ার্স থাকতে পারে, এটা কচ্ছপ। আজকে এটা এসে আর টর্টয়েস এটা হচ্ছে কাশিম। এটা জলে যাবে তারপরে স্থলে চলে আসে। তো আসলে আজকে যে দিবসটা আমরা পালন করছি এটা কাশিম দিবস না, এটা কচ্ছপ যেটা জলের মধ্যে থাকে। আর মাতাবাড়ি মায়ের মন্দির এবং এই কচ্ছপের ইতিহাসের সঙ্গে তার কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত তার ব্যাখ্যা আমাদের বিধায়ক মহোদয় উনি বলেছেন। তবে আমি এইটুকু বলবো যে এই পৃথিবীতে মানব সমাজ আমাদের যদি বেঁচে থাকতে হয় শুধু আমাদের কথা আমরা চিন্তা করলেই হবে না। আমি অনেক সময় বলি যে এই গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য তিনি বলেছেন যে পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে এবং কচ্ছপগুলিকেও বাঁচার অধিকার দিতে হবে। তিনি এও বলেছেন মাতাবাড়িতে তিনি এই প্রথম এসে সত্যি আপ্লুত। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় কচ্ছপের সাথে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আধ্যাত্মিক যোগাযোগের বিস্তৃত আলোচনাও রেখেছেন। অবশ্যই এদিন আগামী দিনে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং কল্যাণ সাগরের মাছ, কচ্ছপ ইত্যাদিকে রক্ষা করতে কল্যাণ সাগরের জল যাতে দূষিত না হয় সেই পরিকল্পনা নিতে বলা হবে। তাছাড়া সাগরের কচ্ছপগুলিকে আরো স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তিনি জেলা শাসকের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কল্যাণ সাগরের কচ্ছপগুলিকে সংরক্ষণ করার জন্য এবং এলাকার বাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য 10 জন যুবককে টাইটেল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।